এভাবে চিংড়ি মাছ রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে করে দেখতে পারো। বন্ধুরা, আজ বানাবো চিংড়ি মাছের আলু দিয়ে। প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তেল দিলাম পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভাজবো। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, হালকা ভেজে নেবো লাল লাল করে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। এবারে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দেব। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এগুলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্টটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না ভালো করে কষা হচ্ছে, যতক্ষণ না তেল বার হচ্ছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দেবো।